সত্যযুগে ভগবান বিষ্ণুর ছিল চারটি অংশ। ভগবান বিষ্ণুর চারটি ভাগ ছিল মা। কি কি? বসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। ভগবান বিষ্ণুর এই চারটি ভাগ। ত্রেতা যুগে চার পুত্র হয়ে এলেন রাজা দশরথের ঘরে। লীলা এখান থেকে শুরু হলো। আমরা যদি মনে করি যে তার সাথে সম্পর্ক শুধু দাপর যুগে নয়, সত্য যুগে বিষ্ণুর চারটি ভাগ, ত্রেতা যুগে চার ভাই হয়ে এলেন রাজা দশরথের ঘরে। বসুদেব হলো প্রভু রামচন্দ্র, শঙ্কর্ষণ হলো ভ্রাতা লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলো তার ভ্রাতা ভরত, অনিরুদ্ধ হলো তার ভাই শত্রুঘ্ন। এখন চারটি ভাই যখন বড় হয়ে উঠলো, রাজা দশরথ মনে মনে চিন্তা করছে, তাহলে আমার এই রাজ্য ভার আমি কার হাতে তুলে দেব? সে দেখছে তার তো বয়স হয়েছে, এবার তাকে বানপ্রস্থে যেতে হবে। এখন চার ছেলের মধ্যে যোগ্য কে, এটা জানবার জন্য ডাকলেন গুরুদেব বৈশিষ্ট্য মুনিকে। গুরুদেব, আপনি আমাকে বলে দিন যে আমার এই পরবর্তী সিংহাসনের উত্তরাধিকার কে হবে, কার হাতে আমি আমার রাজ্যকে তুলে দিতে পারি? তখন বৈশিষ্ট্য মুনি বলছে, শোনো দশরথ, তোমার চার ছেলেকেই আমি শিক্ষা দিয়েছি, কিন্তু তোমার এই রাজ্যের দায়িত্ব নেওয়ার যোগ্যতা যদি কারোর বেশি থাকে, সেটা হলো তোমার জ্যেষ্ঠ পুত্র রাম। তাহলে গুরুদেব, আমি রামের রাজ্যাভিষেক ঘোষণা করে দিই। বিলম্ব করো না, তাড়াতাড়ি ঘোষণা করে দাও। সারা অযোধ্যা ঢেরা পিটিয়ে ঘোষণা করে দেওয়া হলো যে আগামীকাল রামচন্দ্র তিনি অযোধ্যার সিংহাসনে বসবে। এখন অযোধ্যাবাসীর মনে তো আনন্দ ধরে না মা, তাদের প্রাণের প্রিয় পুত্র রাম রাজা হবে, তাদের প্রভু রামচন্দ্র রাজা হবে, মনে আনন্দ ধরে না। সারা অযোধ্যাবাসীর মনে আনন্দ। আর ওদিকে রামচন্দ্রের বিমাতা কইকেয়ী মা, আমরা রামায়ণে তাকে খলনায়িকা বলে জানলেও আপনারা জানেন কি না জানি না, এই চার ছেলের মধ্যে ওই রামকে যদি কেউ অধিক পরিমাণে ভালোবাসত, তার নিজের মায়ের থেকেও তার এই বিমাতা মানে সৎ মাতাকে অধিক ভালোবাসতেন। ছোট থেকে রামের প্রতি ভালোবাসা যদি ভাগ হয়ে যায়, নিজের ছেলে ভরতকে নিজের পিতার বাড়িতে রেখে মানুষ করেছিলেন, পাছে রামের ভালোবাসায় ভাগ না পড়ে। তা আজ তার পুত্র রাম রাজা হবে, মনে আনন্দ ধরে না। রামের জন্য বসে বসে বিমাতা কইকেয়ী নিরজনে একটা মালা গাচ্ছে। ঠিক এমন সময় ওই কইকেয়ীর ছোটবেলার দাসী নাম তার মন্থরা, সেই মন্থরা এসে কইকেয়ীকে ডেকে বলল, হ্যাঁ রে কইকেয়ী, এই মালাটা তুই কার জন্য গাচ্ছিস? বলে, কেন তুমি শোনোনি? আমার পুত্র রাম যে কালকে রাজা হবে, সিংহাসনে বসবে, সে যখন এসে আমাকে প্রণাম জানাবে, আমি এই মালাটা তার আমার রামের গলায় পরিয়ে দেব, এই জন্য আমি মনের আনন্দে মালা গাচ্ছি। তা এই মন্থরার এমন কুমতি ছিল মা, এমন তার কুটিল মন, সে সঙ্গে সঙ্গে কইকেয়ীকে ডেকে বলল, শোন কইকেয়ী, ওই রাম যদি কালকে সিংহাসনে বসে, কৌশল্যা হবে রাজমাতা আর তুই হবি ভিখারি। হ্যাঁ রে কইকেয়ী, একবারও ভেবে দেখেছি ওই কৌশল্যা যখন রাজমাতা হয়ে যাবে, তোকে যদি একবার ডেকে বলে, আদেশ করে, হ্যাঁ রে এই কইকেয়ী, আমার পায়ে একটু ভালো করে তেল মাখিয়ে দিয়ে যেত, কিরে ভালো লাগবে সতীনের পায়ে তেল মালিশ করে দিতে? শুনে রাখ কইকেয়ী, আমি তো ছোটবেলার দাসী, দাসীবৃত্তি করা হলো আমার কাজ। তোমার পিতা কেকয় রাজা মোটা টাকার মাইনা দিয়ে আমাকে তোমার দাসী করে রেখেছে, আমি দাসীবৃত্তি করি, তাতে ক্ষতি নাই, কিন্তু তুমি কোনো দাসীর কন্যা নাও, তুমি হলে কেকয় রাজার কন্যা কইকেয়ী। রাজকন্যা হয়ে তুমি যদি দাসীবৃত্তি করো, তুমি সেটা মানতে পারবে তো কইকেয়ী?
এই যে মন্ত্রণা তার মাথায় দিয়ে দিল মা। যেই রাম ছিল তার প্রাণের এত প্রিয় বাবা, এক মুহূর্তের মধ্যে সেই রামচন্দ্র হয়ে গেল তার চিরশত্রু। গোসা ঘরে যে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল, আলো নিভিয়ে দিল। রাজা দশরথ দেখছে কি, আমার সব রানীর ঘরে আলো জ্বলছে, কিন্তু কিন্তু আমার কইকেয়ীর ঘরে আলো বন্ধ কেন? যেই না কইকেয়ীর ঘরে প্রবেশ করেছে কইকেয়ী, এ কি কইকেয়ী, তোমার কি হয়েছে? আরে বাবা, কালকে তোমার পুত্র রাম রাজা হবে, তুমি সুখী হওনি? মহারাজ, আপনি বুঝি আমাকে সুখী দেখতে চান? তাহলে বলুন, আপনার নিশ্চয়ই মনে আছে দুইবার আপনাকে আমি মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছিলাম। আপনি তখন আমাকে দুটো বর দিতে চেয়েছিলেন, বর দুটো আমি তখন নিইনি। আমি বলেছিলাম যখন সময় হবে আমি চেয়ে নেব। আজ সেই সময় এসে গেছে মহারাজ, আজ সেই বর দুটো আমার আপনার কাছ থেকে চাই। বাহ, এ তো বড় আনন্দের কথা কইকেই। আরে বাবা, কালকে আমার ছেলে রাম রাজা হবে, আজ যে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব। বলো বলো কইকেই, তুমি কি বর চাও? মহারাজ, এমনি এমনি বললে তো হবে না মহারাজ, আগে সত্য অঙ্গীকার করুন। বলুন আমি যা চাইবো আপনি আমাকে দেবেন দেবেন দেবেন। সনককেই रघुकुल रीति सदा चली आई, प्राण चली जाई तब बचन न जाई। प्राण चले जाবে কইকেই, কিন্তু বচন থেকে তো আমরা সরতে পারবো না। কথা যখন তোমাকে দিয়েছি দেব, তবে তুমি যা চাইবে আমাকে তোমাকে তাই দেব। বলো কি চাও? বেশ মহারাজ, তবে শোনো, আমার প্রথম বর হলো আগামীকাল রাজা হবে, কিন্তু আপনার পুত্র রাম না, রাজা হবে আমার ছেলে ভরত। কি বললে তুমি? আমি জানতাম এই চার পুত্রের মধ্যে রামকে যদি কেউ অধিক পরিমাণে ভালোবাসে সেটা হলে তুমি কইকেয়ী। তুমি তোমার সেই রামকে সরিয়ে ভরতকে সিংহাসনে বসাতে চাইছো কইকেয়ী। মহারাজ, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন, বেশ তাই হবে। বলো দ্বিতীয়বারে তোমার কি চাই? শুনুন মহারাজ, আগামীকাল সূর্যাস্তের পূর্বে আপনার পুত্র রামকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে কইকেয়ী। না 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 কইকেয়ী, না, এবার আমি তোমাকে দিতে পারবো না কইকেয়ী। কইকেয়ী, কোনো সন্তান যখন বড় হয়ে যায়, সন্তানের অনুমতি না নিয়ে কোনো পিতামাতা তার ইচ্ছে জোর করে সন্তানের উপর চাপিয়ে দিতে পারে না কইকেয়ী। তুমি দাঁড়াও, রামের কাছ থেকে আগে আমাকে অনুমতি নিতে হবে। দশরথ তার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে ডাকছে, রাম রাম রাম। বাবা, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ রাম, আসলে তোমার বিমাতা আমার কাছ থেকে দুটো বর চেয়েছে, আমি অজান্তে তাকে অঙ্গীকার করে ফেলেছি, সেই বর দুটো আমি তাকে দেব। রাম, তোমার বিমাতা প্রথমবারে চেয়েছে যে আগামীকাল রাজা হবে, তবে তুমি নও, তোমার ভাই ভরত। বাহ পিতা, এ তো বড় আনন্দের কথা, আমার ভাই সিংহাসনে বসবে, এর থেকে আনন্দ তো আর কিছুতে হতে পারে না। এ তো বড় আনন্দের কথা। আর দ্বিতীয়বার হলো কাল সূর্যাস্তের পূর্বে
তোমাকে 14 বছরের জন্য অযোধ্যা ছেড়ে বনবাসে যেতে হবে। রাম, আমি তো অজান্তে তোমার মায়ের কাছে কথা দিয়েছিলাম। আমি যে বড় ধর্ম সংকটে পড়ে গেছি বাবা। এখন এই ধর্ম সংকট থেকে যদি কেউ আমাকে রক্ষা করতে পারে, সেটা এখন একমাত্র তুমি। বলো রাম, এখন আমি কি করব? পিতা, আপনি কাঁদছেন কেন? এটা তো আমার জন্য মঙ্গল হয়ে গেল পিতা। দেখো, মা যা করেছে তা তো আমার মঙ্গলের জন্য করেছে। একদিকে ভাইকে রাজ্য দান, আর একদিকে বনে যে যোগীমুনি ঋষির সঙ্গ করা, আর একদিকে আমার মাতৃ আজ্ঞা পালন। পিতা, আমার থেকে ভাগ্যবান যে আর কেউ নাই গো পিতা। আপনি কোনো চিন্তা করবেন না। আজ আপনি যদি বলেন তবে এই দেহ সিংহাসনে বসবে, আর আপনি যদি বলেন যে এই দেহ বনবাসে যাবে, তবে সেটা বনবাসেই যাবে। আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি কথা দিলাম, কাল প্রভাত হতে না হতেই বনবাসের উদ্দেশ্যে আমি গমন করব। প্রভাত হতে না হতেই রামচন্দ্র ভাতা লক্ষণকে সঙ্গে, রাম যখন বনবাসে যাবে মা, ওদিকে বৈশিষ্ট্য মুনি লক্ষণকে ডেকে বলল, লক্ষণ দেখো, রাম তো বনবাসে যাবে, তাহলে রামের পরবর্তীতে যদি এই সিংহাসনের দায়িত্ব কারোর থাকে, সেটা হলো তোমার। লক্ষণ, এই অযোধ্যার সিংহাসনে তোমাকে বসতে হবে। লক্ষণ বলছে, না, ওই সিংহাসন আমার চাই না। কি হবে সিংহাসন নিয়ে? যেই সিংহাসনে আমার দাদা বসবে না। আমার মাতা কৌশল্যা ছোট থেকে আমাকে বলেছে, রে লক্ষণ, রাম যদি দেহ হয়, লক্ষণ হলো তার ছায়া। গুরুদেব, আপনি কৃপা করে দেহ থেকে ছায়াকে আলাদা করে দেবেন না। আমার এই রাজ ঐশ্বর্য সিংহাসন কোনো কিছুর প্রয়োজন নাই। আমি আমার দাদার সঙ্গে বনবাসে যাব। লক্ষণ সীতাকে সঙ্গে নিয়ে যখন রামচন্দ্র বনবাসে চলে গেলেন, মা ভরত তখন তার গৃহে ছিল না, ছিল মামার বাড়ি। এসে দেখছে সারা অযোধ্যাটা অন্ধকার হয়ে গেছে। অন্ধকার, সারা অযোধ্যাবাসীর মনে কারোর আনন্দ নাই। সারা অযোধ্যা যেন দুঃখের অন্ধকারে অতলে ডুবে গেছে। অযোধ্যাবাসীকে ডেকে বলছে, গো, আমার সোনার অযোধ্যার এমন দশা কে করলো গো? ভরতকে ডেকে বলছে, ভরত, তোমার অযোধ্যার এমন দশা কে করেছে এটা যদি জানতে হয়, তবে আমার কাছে নয়, তোমার মাকে যে জিজ্ঞাসা করো। আজ তোমার এক মা হতে সারা অযোধ্যা যে অন্ধকার হয়ে গেল। যাও, তোমার মাকে যে জিজ্ঞাসা করো। ভরত ছুটতে ছুটতে তার মায়ের কাছে এসে দাঁড়ালো। মা, এ কি শুনছি আমি? বলো, আমার অযোধ্যার এমন দশা কে করলো? ভরত, আমি করেছি অযোধ্যার এমন দশা। শুনে রাখো ভরত, তোমার দাদা বনবাসে গেছে, তাই এই অযোধ্যার সিংহাসনে তোমাকে বসতে হবে। তুমি হলে এই অযোধ্যার এখন উত্তরাধিকারী। যাও, সিংহাসনে বসো। গুরুদেব বৈশিষ্ট্য মুনি এসে বলছে, ভরত, যাও, তোমার মতো সাধু সজ্জন এই সিংহাসনে বসবে, এর থেকে অযোধ্যাবাসীর জন্য মঙ্গল আর কিচ্ছু হবে না। বসো বাবা, সিংহাসনে বসো। ভরত ছুটে এসে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি তো সিংহাসনে বসতে পারবো না, কারণ আমি যদি সিংহাসনে বসি, এই ধরিত্রী মাতা এই পাপ সহ্য করতে পারবে না। গুরুদেব, কেন? তুমি সিংহাসনে বসলে পাপ কেন সে সহ্য করতে পারবে না? ভরত, তুমি জানো না, হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষ যদি সিংহাসনে বসতে পারে,
রাবণ রাজা যদি সিংহাসনে বসতে পারে, তোমার মতো সাধু কেন সিংহাসনে বসবে? গুরুদেব, হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষ সিংহাসনে বসতে পারে, রাবণ রাজাও সিংহাসনে বসতে পারে, কিন্তু আমি যদি রামচন্দ্রের ভাই হয়ে সিংহাসনে আজ বসে যাই, এই পাপ ধরিত্রী মাতা নিতে পারবে না গুরুদেব। চাই না, চাই না আমার সিংহাসন। আমি আমার দাদাকে ঠিক ফিরিয়ে আনবো। ছুটতে ছুটতে গেলেন ত্রিকুট পর্বতে। দাদা, দাদা তুমি ফিরে চলো দাদা, আমি তোমার পায়ে পড়ি, তুমি কৃপা করে ফিরে চলো। তুমি যদি মনে করো দাদা মায়ের সঙ্গে পরামর্শ করে আমি তোমাকে বনবাসে পাঠিয়েছি, এই কথাটা ভাববার আগে যেন আমার মৃত্যু হয়ে যায় দাদা, তুমি ফিরে চলো দাদা। প্রভু রামচন্দ্র বলছি, ভরত আমি তো ফিরতে পারবো না রে ভাই, আজ তোর মতো একটা ভাই আছে, এ কথাটা ভেবে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে রে ভাই। কিন্তু আমি তো পিতাকে কথা দিয়েছি, 14 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত অযোধ্যায় আমি যেতে পারবো, তুই ফিরে যা। দাদা তবে তুমি ফিরবে না? না ফিরবো না। বেশ, ফিরে যদি আজ তুমি না যাও দাদা, তবে তোমার চরণের যে খড়ম দুখানি আছে, তোমার খড়ম দুখানি তুমি আমার হাতে তুলে দাও, তোমার চরণের পাদুকা দুখানি তুমি আমার হাতে তুলে দাও দাদা। তোমার অবর্তমানে তোমার চরণের পাদুকা সিংহাসনে রেখে তোমার অযোধ্যা আমি 14 বছরের জন্য শাসন করে দেব দাদা। প্রভু রামচন্দ্রের পাদুকা মাথার উপরে নিয়ে ভরত অযোধ্যায় ফিরে এলেন। প্রভু রামচন্দ্র বনবাসে থেকে জানা কষ্ট পেয়েছে, ভরত নিজের ঘরে থেকে তার থেকে অধিক কষ্ট সহ্য করেছে। যখন রথ নিয়ে প্রভুকে ফিরিয়ে আনতে গিয়েছিল না মা, রথের উপরে ভরত যায়নি, আগে সেই সোনার রথ যাচ্ছে আর ভরত খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সবাই তাকে ডেকে জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রভু এত সুন্দর সোনার রথ থাকতে তুমি হেঁটে কেন যাচ্ছ? ভরত কি উত্তর দিল মা জানো? আমার দাদা তার ওই কোমল চরণ দুখানি দিয়ে পথের উপর দিয়ে আমার দাদা হেঁটে গেছে, না জানি তার কত ব্যথা কত আঘাত লেগেছে চরণে, তাই আমি আজ খালি পায়ে যে আমি পাপের প্রায়শ্চিত্ত করছি মাত্র। না জানি আমার দাদা কত কষ্ট পেয়েছে আমার জন্য। 14 বছর প্রভু রামচন্দ্রের অবর্তমানে তার রাজ্যকে সে শাসন করল। 14 বছর পূর্ণ হতে না হতে প্রভু রামচন্দ্র যখন ঘরে ফিরে এলো মা, প্রভুর মনে আনন্দ ধরে না, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। ভরত চুপটি করে একটা কোণে দাঁড়িয়ে আছে। প্রভু এসে বলছে, ভরত দেখ সবাই তো আমার কাছ থেকে কিছু না কিছু চেয়েছে, মনে বড় বাসনা আমি তোকে কিছু দিতে চাই, বল তুই কি চাস? দাদা কথা দাও তাহলে যা চাইবো তুমি তাই দেবে। বল বল ভরত তুই আমার কাছে কি চাস? দাদা যখন ত্রিকুট পর্বতে তোমার ভাই হয়ে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলাম, সেদিন তোমার ভাই বলে তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে দাদা, কিন্তু বনে যে কোথায় রাক্ষস রাজা বিভীষণ সে তোমার বন্ধু হলো, কোথায় বানরের রাজা সুগ্রীব সে তোমার বন্ধু হলো, কোথায় গুহক রাজা চণ্ডাল সে তোমার বন্ধু হলো। দাদা বন্ধু বলে তাদের কাছে তুমি থেকে গেলে, তাদের কথা তুমি রাখলে দাদা, কিন্তু আমি তোমার ভাই বলে তুমি আমাকে ফিরিয়ে দিয়েছি। কথা দাও, পূর্ব জন্ম বলে যদি কিছু হয়ে থাকে দাদা, কথা দাও দাদা, সেদিন তুমি আমাকে কি করবে জানো দাদা? সেদিন আমায় বন্ধু করে তুমি জনম দিয়ে
বন্ধু করে আমায় জানা জন্ম দিও যেন তোমার চরণ সেবা আমি করতে পারি। আমায় বন্ধু করে তুমি জানো জন্ম দিয়ে তোমারি চরণ সেবা আমি করিতে পারি। আমায় বন্ধু করে জনম দিও সেবা জানো আমি করিতে পারি। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে সেবা করিতে পারি। আমায় বন্ধু করে তুমি জনম দিও। তোমার কাছে আমি আর কিছুই চাই না। আমায় বন্ধু করে জনম দিও। জানবে নাই, জানবে আমায় জানবে বন্ধু করে জনম দিও। পারি। বন্ধু করে জনম দিও। জানবে নাই, জানবে আমার জানবে বন্ধু করে জন্ম দিও। জানবে নাই, জানবে আমার জানবে বন্ধু করে জন্ম দিও। আর কিছু চাই না আমি। আমায় বন্ধু করে জানা জন্ম দিও। প্রভু রামচন্দ্র ভরতকে ডেকে বলল, ভরত বেশ, আমি তোকে কথা দিলাম ভাই, আগত দাপর যুগে তোর মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। আগত দাপর যুগে তুই হবি আমার বন্ধু সুদামা, আর আমি হব বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র। আর ওই কৃষ্ণ সুদামা রূপে বৃন্দাবনে আমরা এমন লীলা করব যে ইতিহাসে স্বর্ণাক্ষরে বন্ধুত্বের নামে আমাদের কৃষ্ণ সুদামার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই মা, সেই প্রভু রামচন্দ্রের কৃপায় আগত দাপর যুগে বৃন্দাবনে সেই প্রভু রামচন্দ্রের ভাই ভরত হয়েছিলেন সুদামা, আর আমার প্রভু রামচন্দ্র হয়েছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। তাই আজ প্রাণ গোবিন্দ আমার মধুময় শ্রীরাম বৃন্দাবনে সখাগণকে সঙ্গে নিয়ে আজ গোবিন্দ আমার মনের আনন্দে খেলা করছে। এমন ভাবে আজ খেলত 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 আজ খেলত আজ খেলত 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 আজ খেলাত খেলত খেলত
সুদাম মিলিয়া শ্রীরাম সুদাম মিলিয়া তপন তনয়া তীরে কেলিয়ে তীরে কেলি তপন তনয়া তীরে কেলিয়ে তপন তনয়া তীরে কেলি ধবলি শ্যামলি আউরিয়া ধবলি ধবলি শ্যামলি আউরিয়া আর ধবলি শ্যামলি আউরি আউরি কারি চলো তো কানরি হরে রাম 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 কানাই হরে রাম 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 কানাই হরে রাম 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 কানাই রাম 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 কানাই আগমনি গম বেদ আগমনি গম বেদু আগমনি গম বেদ আগমনি গম বেদু লীলাই করা গঠবি লীলাই করো তো গোঠবি লীলাই করা গঠবি করো তো গুরু বিহার নাসির মামদ কর তো হিয়া মামুদ করো তো গিয়া নাসির মামদ কর তো হিয়া নাসির মামুদ করো তো হিয়া শরণ শরণ দানরি হরে রাম 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 কানাই রাম 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 কানাই হরে রাম 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 কানাই রাম 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 কানাই তা গোবিন্দ আজকে আমার খেলা করছে কোথায় মা যমুনা পুলিনে তা খেলা করতে করতে এরকম এখন গোবিন্দের সকালে বলছে এই যে এইখানে এই বলি আজকে কি খেলা খেলবি রে হ্যাঁ এই না 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 লুকোচুরি খেলবো না শ্রীরাম সকাল এসে বলছে এইখানে আজকে একটা নতুন খেলা খেলবো জানিস তো কি খেলা বলতো ভালো পাতা আর ছেঁড়া পাতা হ্যাঁ বলছে সেটা আবার কি খেলা ভালো পাতা ছেঁড়া পাতাটা আবার কি খেলা বলে বুঝলি না রে কেন হ্যাঁ হ্যাঁ আরে বুঝিয়ে দিচ্ছি দেখ মানে যার পাতাটা ভালো আসলে শ্রীরাম কি বলতে চাইছে জানিস সুবল এসে বলছে এই কেন শ্রীরাম আসলে একটু ঘুরিয়ে বলেছে কি বলছে জানি আসলে হলো কাঁধে কড়া কাঁধে চড়া এখন গোবিন্দ বলছে হ্যাঁ রে আই শ্রীরাম বলি কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে বলে ওর জন্যই তো বললাম ভালো পাতা ছেঁড়া পাতা হ্যাঁ মানে যার ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো আর যার ভাগ্যে মা ছেঁড়া পাতা তার কপাল গেল হ্যাঁ মানে ছেঁড়া পাতা যার ভাগ্যে পড়বে তাকেই এখন সর্বক্ষণ কাঁধে নিয়ে চড়াতে হবে ওই কেশিঘাট থেকে বংশী বটে পর্যন্ত এখন বলছে তাহলে বেশ এবার পাতা নিয়ে আয় এখন সকলে পাতা এনেছে সবার কাছে এক একটা করে পাতা দিয়ে দিয়েছে এবার চোখ বেঁধে দিয়েছে পাতা তুলেছে তোলবার পর এবার গোবিন্দ সবাইকে ডেকে বলছে এই যে এই সুবল আই তোর পাতাটা দেখা দেখি কেমন পাতা বাহ ভালো পাতা পড়েছে এই তোর কেমন পাতা তোরও ভালো পাতা এই শ্রীরাম তোর মধুমঙ্গল তোর আরো ভালো সবার পাতাই ভালো শ্রীরাম বলছে এই কেন তুই তো সবার পাতার তদারকি করছিস তাই তোর পাতাটা দেখা রে আমার পাতা কি খারাপ হতে পারে নাকি আমি হলাম নন্দ মহারাজের ছেলে বুঝেছি আমার পাতা সবার থেকে ভালো এই বলে যেই না গোবিন্দ পাতাটা নিয়ে হাতে তুলেছে মা দেখে সবার পাতা ভালো আর গোবিন্দের পাতা ছেঁড়া মানে তার কপালটা গেল যেই না ছেঁড়া পাতা দেখিছে সবাই চিৎকার করছে এই, কানাই চোর কানাই চোর কানাই চোর গোবিন্দ বলছে এই সুবল দাঁড়া 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 তোরা আমাকে চোর বলছিস কেন রে আমি যখন ঘরে ঘরে ননি চুরি করি হ্যাঁ রে চুরি করে কি আমি একা খাই না তোরাও খাস সবাই খায় তোরা ভাগ নিস না বুঝি আর শুধু চোর বেলার বেলায় আমাকে বলছিস আমার বদনাম দিচ্ছিস না রে আরে বাবা কাঁধে চড়তে হয় কাঁধে চড়
চোর বলছিস কেন? দেখো মা, সবটাই তো একটা খেলা। ভগবান কি জানে না যে কোন পাতা ভালো আর কোন পাতা ছেঁড়া? ভগবান তো সব জানে মা, কিন্তু বেছে বেছে ছেঁড়া পাতাটাই গোবিন্দ হাতে তুলে নেয়। কেন? কারণ ভগবানই তিনি দেখতে চায় মা, এ জগতে ভক্ত আমাকে সেবা করে জানা সুখ পায়, ভক্ত চরণ সেবা করে ভগবান তার দ্বিগুণ বেশি সুখ পায়। তা হ্যাঁ রে, তোদের মধ্যে কাঁধে সবার আগে কে চড়বি? সুদামা ছুটে এসে যাই কেন, হ্যাঁ আজকে সবার আগে কাঁধে আমি চড়ব। সুদামা তাহলে ওঠো দেখি, আমার কাঁধে ওঠো। এখন সুদামা কাঁধের উপরে উঠেছে। এখন কাঁধের উপরে যেই না উঠেছে, সুদামাকে নিয়ে গোবিন্দ ছুটে যাচ্ছে কোথায়? কেশিঘাট হতে বংশী বটের উদ্দেশ্যে। মহাজন বলছে দেখো দেখো, সুদামা রে লইয়া কৃষ্ণ, হরে হরে চলিতে লাগিল, বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। গোবিন্দকে কাঁধে, মানে গোবিন্দ সুদামাকে কাঁধের উপর বসিয়ে নিয়ে যখন কেশিঘাট থেকে বংশীঘাটের দিকে যাচ্ছেন, তো যেতে যেতে বনের মধ্যে পড়েছে একটা আম গাছ। এখন সুদামা তো কাঁধের উপরে উঠে বসেছিল না, দূর থেকে সুদামা লক্ষ্য করছে একটা গাছে বেশ পাকা পাকা আম ফলে আছে। হ্যাঁ, এখন কাঁধের উপর বসে আছে, অনেক দূর থেকে দেখতে পাচ্ছে। আর যেই না দেখেছে পাকা আম ধরেছে গাছে, সঙ্গে সঙ্গে কানাইকে ডেকে বলছে, কানাই দাঁড়া দাঁড়া, কানাই ডেকে বলছে, ও কানাই, কানাই দাঁড়া রে, 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 পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে, দাঁড়া রে, পাকা আম ফলেছে, দাঁড়া রে, দাঁড়া রে। আজ কৃষ্ণ সেবায় লাগবে বলে, দাঁড়া রে, দাঁড়া রে, কৃষ্ণ সেবায় লাগবে বলে, দাঁড়া রে, দাঁড়া রে, কৃষ্ণ সেবায় লাগবে বলে, দাঁড়া রে, দাঁড়া রে, কৃষ্ণ সেবায় লাগিবে বলে, দাঁড়া রে, দাঁড়া রে। বলছো কানা দেখ দেখ কত সুন্দর আম ধরেছে রে কানা, দাঁড়া দাঁড়া একটুখানি দাঁড়া। সুদামা কি করলো? গোবিন্দের কাঁধের উপরে বসে গাছ থেকে একটা পাকা আম পেড়েছে। এখন পাকা আমটা পেড়ে মনে মনে চিন্তা করছে যে এই পাকা আমটা তো আগে কানাইকে দেওয়া যাবে না। ও মায়েরা, এই দেখো আস্তে আস্তে ভক্তি কাকে বলে দেখো। আচ্ছা যারা একটু এই যে ছড়িয়ে ছিটিয়ে বসে আছো, একটু চলে এসো তো কাছে দেখি, কাছে এসো, কাছে এসো। কাছে না আসলে ভালো লাগে, নয়রাম এখানে এক খাবলা ওখানে এক খাবলা বসে আছেন, খাবলা খাবলা ভালো লাগে না, সব এক জায়গায় এসো। রাধে রাধে। আমাইরা এখন ওই গাছে যে পাকা আম ফলেছে, আমটা পেরে নিয়ে চিন্তা করছে এই আমটা কানাইকে আগে দেওয়া যাবে না। কেন না? বৃন্দাবনে আমরা ভালো, আমাদের কানাই ভালো, সখারা ভালো, ব্রজবাসী ভালো, কিন্তু আমাদের রাজা কংস রাজা বড় দুষ্ট রাজা, ও তো ভালো নয়। কে জানে এই গাছে আমের মধ্যে যদি বিষ মিশিয়ে রাখে আমাদের কানাইকে হত্যা করবার জন্য, কানাইকে মারবে বলে কত না অগাসুর বগাসুর পুতনা আসুরকে পাঠিয়েছে কানাইকে হত্যা করবে। কে জানে?
যদি বৃন্দাবনে আমের মধ্যে কানাইকে মারবার জন্য বিষ মাখিয়ে রাখে, কানাই কতবার মৃত্যুর হাত থেকে আমাদেরকে ফিরিয়ে এনেছে। কানাই চাইলে আমাদেরকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারে, কিন্তু আমরা চাইলে তো কানাইকে ফেরাতে পারবো না। কানাই রে, তোর বাঁচানোর ক্ষমতা আছে রে কানাই, কিন্তু আমাদের তো সেটা নেই রে ভাই কানাই। তাই এই আম আগে আমি খেয়ে দেখব, যদি আমে কোনো বিষ থাকে আমার মৃত্যু হবে, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে, আমার কানাই তো ভালো থাকবে। তাই মৃত্যু যদি হয় আমার হোক, কিন্তু আমার কানাই ভালো থাকো। ভক্তি কাকে বলে দেখেছো মা? এমনি এমনি তো তারা গোবিন্দের সখা হয়নি গো মা। এখন আমটা মুখে দিয়ে যেই না কামড় দিয়েছে, চিন্তা করছে আমি তো এপাশে কামড় দিয়েছি, কিন্তু ওপাশে যদি বিষ থাকে, হতে পারে ওই পাশে বিষ দিয়ে রেখেছে, তাহলে বুঝবো কি করে? এখন আমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কি করলো, পুরো আমটা জিহ্বা দ্বারা সুদামা লেহন করে দিল। পুরো আমটা জিভ দিয়ে লেহন করে দিয়েছে মা, মানে পুরো আমটা জিভ দিয়ে চেটে দেখে দেখছে কোথাও বিষ নেই। এবার ওই এটো আমটা নিয়ে গোবিন্দের সম্মুখে ধরে বলছে, কানাই কা খেয়ে দেখ কানাই, কত সুন্দর মিষ্টি আম রে কানাই। আমটা যেই না আমার গোবিন্দের হাতে তুলে দিল, সঙ্গে সঙ্গে সুদামা আমার কানাইকে ডেকে বলল, কানাই রে কানাই, আমটা তোকে দিয়েছি ঠিকই কানাই, কিন্তু আমটা যেন পুরো তুই খেয়ে ফেলিস না রে কানাই। কেন? আমটা দিলি তো খাওয়ার জন্য, খাবো না কেন রে? হ্যাঁ কেন জানিস কানাই? শোন, তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোরে ঠো মিঠো লাগে ভাই রে কানা, ওরে এঠো বড় মিঠো লাগে রে কানাই। আমরা খাইতে বড় সুখ তাই তো এটো খাইতে সুখ তাই তো একটু আবার খেতে খেতে আবার খেতে খেতে আবার খেতে খেতে আর খেতে খেতে মুখতে আমার দিতে হলো তোরে এঠো লাগে ভাই রে কানাই। এত বড় ভালো লাগে ভাই রে কানা। এখন গোবিন্দ আমার সুদামাকে
আচ্ছা তুমি সত্য করে বলো তো সুদামা, তুমি আম খেতে ভালোবাসো তার জন্য চাইছো নাকি আমার এটো খাবে বলে তুমি চাইছো? যদি বলো আম খেতে ভালোবাসো, তাহলে গাছে তো আরো অনেক পাকা মিষ্টি আম আছে, তুমি সেখান থেকে পেরে খাও। আর যদি বলো না তুমি আমার এটো খাবে, তাহলে কিন্তু কথাটা অন্য হয়ে যাবে। সুদামা, আমি এমনি এমনি তো আমার মুখের এটো কাউকে দেবো না সুদামা, হ্যাঁ, তার বিনিময়ে তোমাকেও কিছু দিতে হবে। সুদামা কি করলো জানো মা? ঘর থেকে আসার সময় মা একটা রত্নমালা সুদামার গলায় পরিয়ে দিয়েছিল। তাড়াতাড়ি রত্নমালাটা গলা থেকে খুলে নিয়ে কানাইয়ের সম্মুখে ধরে বলছে, কানাই রে, বলি এই বলিয়ে দাস উদ্ধবে মোরা বলিয়ে দাস উদ্ধবে মোরা কিছু দিতে বৃন্দাবনে সুখের দিন আর বেশি দিন স্থায়ী হলো না তোমার। গোবিন্দ আমার বৃন্দাবনে লীলা করেছিলেন 11 বছর 10 মাস 26 দিন সেবা করতে যাচ্ছে। আচ্ছা মায়েরা, যারা প্রসাদ পাওয়ার আছে পেয়ে নাও, জয় রাধা। আর যারা মনে করবে না কীর্তনের শেষে পাবো, তারা শেষ পর্যন্ত বসে আশ্রয় দেন, কিন্তু প্রসাদটা পেয়ে চলে যেও রাধে। কেন এখানেও যে হচ্ছে এটা এক প্রকারের প্রসাদ পাওয়া, এটা হলো পরমাত্মার সেবা, ভগবানের সেবা করছে এখানে বসে। আর ওপাশে হচ্ছে আমাদের জীবাত্মার সেবা। সারা জীবন তো খেয়ে আর ঘুমিয়েই কাটিয়ে দিও, গোবিন্দ সেবা করা তো হয় না মা। কে জানে এবছর ভগবান কৃপা করে রেখেছে, প্রভু রামচন্দ্র রেখেছে তাই আছে, আগামী বছর যদি না রাখে আর থাকতে পারবো মা? প্রভুর কৃপা না হলে কিছু সম্ভব না। দেখো তোমরা এত দূর দূর থেকে এখানে হরিনাম শুনতে এসেছো, তাহলে প্রভু যদি না আনতো আমরা আসতে পারতাম? ক্ষমতা আছে? নেই। তাহলে সবই তার কৃপা, তার কৃপা ছাড়া কিচ্ছু হয় না। তা যদি মনে করো যে না আগে প্রসাদ পেয়ে নেবি, তা পেয়ে নিতে পারবো। আর যারা মনে করবে না আমরা পরে পাবো লীলার শেষে, তারা লীলার শেষেই পেয়ে। জয় রাধা। তাহলে আজকে এই গোবিন্দের এই সুখ কিন্তু তার বেশি দিন কপালে থাকলো না। ভগবান যে বৃন্দাবনে লীলা করলেন 11 বছর 10 মাস 26 দিন। ওদিকে কংস জানতে পারলেন যে বৃন্দাবনের নন্দালয়ে যে কৃষ্ণ বড় হচ্ছে, সে বসুদেবীর অষ্টম গর্ভের সন্তান হলেও হতে পারে। কারণ সে জেনেছিল, যোগমায়া তাকে আদেশ দিয়েছিল, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তাই তো মা, সে জানতো যে তার বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু। তাই তার মনে মৃত্যু ভয় সবসময় কাজ করছে মা। কোনোভাবে তিনি জানতে পারলেন যে বসুদেবের সেই অষ্টম সন্তান কৃষ্ণ হলেও হতে পারে।
এখন কি করে কৃষ্ণকে হত্যা করবে পরামর্শ করে কি করলো, অক্কুরকে সংবাদ দিল মা। অক্কুর একদিকে কৃষ্ণেরও আত্মীয় আবার কংসেরও আত্মীয়, দুটো কুলি যাতে বজায় থাকে অক্কুরকে খবর দিয়ে পাঠালো, অক্কুর যাও বৃন্দাবনে যে তুমি নন্দ মহারাজকে বলবে যে রাজা কংস মহারাজ বৃন্দাবনে একটা ধনুর যজ্ঞ করছে এই মথুরা, সেই ধনুর যজ্ঞে সারা বৃন্দাবনকে তিনি নিমন্ত্রণ পাঠিয়েছে, তা তারা যেন বৃন্দাবন থেকে এই মথুরায় তারা যেন আসে এই ধনুর যজ্ঞ দেখতে। আবার গোপনে ডেকে বলছে, শোনো অক্কু, এটা যেন নন্দ মহারাজ তারা বোঝে, কিন্তু আমার যে কি আসল উদ্দেশ্য, কেন তাদেরকে ডেকে আনছে এটা যেন তারা বুঝতে না পারে। আমি যে কৃষ্ণকে হত্যা করতে চাই এটা যেন বুঝতে না পারে। কিন্তু দেখবে তাদেরকে যখন তুমি আনবে, কৃষ্ণের দাদার সখা তার পিতা নন্দ মহারাজ ব্রজবাসী সবাইকে আনবে, কিন্তু কোনো রমণীকে যেন আনবে না। কেন, আমি আবার রমণীর চোখের জল সইতে পারি, কোনো নারী কাঁদবে আমি আবার এটা দেখতে পারবো না, বুঝেছো? যাও তুমি তাকে নিয়ে এসো। এই বলে মথুরা থেকে বৃন্দাবনে তিনি রথ পাঠিয়ে দিলেন কৃষ্ণকে আনবার। সঙ্গে সঙ্গে আজ মহাদানে তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অক্কুর বসাইয়া রথে হরে নীল প্রাণনাথে আধার করিয়া ব্রজ অক্কুর বসাইয়া রথে হরে নীল প্রাণনাথে আধার করিয়া ব্রজ। কৃষ্ণকে যখন বৃন্দাবন থেকে নিয়ে এলো মা, সারা বৃন্দাবনটা অন্ধকার হয়ে গেল। কংসকে হত্যা করবে বলে এনেছিল, ওদিকে কৃষ্ণের ভয়ে ভীত হয়ে কংস নিজেই মারা গেল। কংস যখন মারা গেল, কংসের যিনি শ্বশুর মশাই ছিলেন জরাসন্ধ, জামাইয়ের মৃত্যু মেনে নিতে পারল না মা, বারবার করে তিনি মথুরাকে আক্রমণ করতে লাগলেন। কৃষ্ণচন্দ্র তখন পিতা নন্দ মহারাজকে ডেকে বলছে, পিতা, ভারতের এই অসুস্থ রাজনীতি সুস্থ হওয়া না পর্যন্ত আমি বৃন্দাবনে যেতে পারবো না। যান, আপনি ব্রজবাসীদেরকে সঙ্গে নিয়ে, দাদা শাখালকে সঙ্গে নিয়ে আপনি বৃন্দাবনে ফিরে যান। কৃষ্ণের আদেশে নন্দ মহারাজ বৃন্দাবনে ফিরে এলেন। আর ওদিকে কি হলো জানো মা, কৃষ্ণের পরম ভক্ত সুদামা, আজ কৃষ্ণ অদর্শনে সুদামা প্রায় পাগল হয়ে যেতে বসল। কতগুলো দিন হয়ে গেল কৃষ্ণ বদন দর্শন করে না। মাঠে যখনই ছুটে যায় মা, যদি মথুরা থেকে কোনো গাভী বৎস ছুটে আসে, ওই সুদামা ছুটে গিয়ে গাভীর কণ্ঠটা জড়িয়ে ধরে বলি, ওরে মথুরা, ওরে মথুরার গাভী, তোরা কি বলতে পারিস আমার কৃষ্ণ মথুরায় কেমন আছে? হ্যাঁ রে, একবারও কি তার বৃন্দাবনের সখাদের কথা মনে পড়ে না? একবারও কি সুদামার কথা তার মনে পড়ে না রে? বল না রে, আমার কানাই কেমন আছে? সুদামার পিতা মটুক মহারাজ দেখছে কি, কৃষ্ণের জন্য তো আমার ছেলেটা পাগল হয়ে যেতে বসলো, এখন আমার ছেলেকে আমি কি করি? কোন রকমে খোঁজ নিয়ে জানতে পারলো না যে কৃষ্ণ শিক্ষার জন্য তার পিতা নন্দ মহারাজ, শিক্ষার উদ্দেশ্যে তার পিতা বসুদেব, বলরাম আর কৃষ্ণকে পাঠিয়েছে গুরুদেব সন্দীপুনি মুনির আশ্রম শিক্ষার উদ্দেশ্যে। এখন মটুক মহারাজ চিন্তা করলো, যাক, কৃষ্ণ সে যখন সন্দীপুনি মুনির আশ্রমে আছে, তাহলে আমার সুদামাকেও আমি সেই সন্দীপুনি মুনির আশ্রমে ভর্তি করি। এখন যদি সুদামা সেখানে যায়, একদিকে বন্ধুকে দেখে তার মনটাও ভালো হয়ে যাবে, বন্ধুত্বও বজায় থাকবে, আর একদিকে আমার ছেলে আবার বেদ বিদ্যার পণ্ডিত হয়ে যাবে। হ্যাঁ, একদিকে বন্ধুত্ব প্রশমিত হবে, আর একদিকে বিরহ প্রশমিত হবে, আর একদিকে আমার ছেলে আবার বেদ বিদ্যার পণ্ডিত হয়ে যাবে। হ্যাঁ,
এক ঢিলে আমি তিনটে পাখি মারবো, বুঝেছো? তাই কি করলো মা মনের আনন্দে সুদামাকে পাঠিয়ে দিল কোথায়? গুরুদেব সন্দীপনী মুনির আশ্রম। তাই বলছে দেখো দেখো শিক্ষার দেশে সবাই তথায় লীলা বহুদিন পরে কত আনন্দ হইলা, কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। তাদের আনন্দ ধরিল রে, আনন্দ আর ধরিল রে, তাদের আনন্দ ধরিল রে, আনন্দ আর ধরিল রে, কৃষ্ণ আর সুদামা আনন্দ আর ধরিল রে, কৃষ্ণ আর সুদামা আনন্দ আর ধরিল রে, হরি হরি তাদের আনন্দ, কৃষ্ণ আর সুদামা তাদের আনন্দ আর ধরে না রে, কৃষ্ণ আর সুদামা তাদের আনন্দ আর ধরে না রে, কৃষ্ণ আর সুদামা তাদের আনন্দ। এখন এতগুলো দিন পরে যখন কৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে, সুদামা ছুটে গিয়ে কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। এই কানা, কানাই রে, বল না ভাই তুই কেমন আছিস? কতগুলো দিন হয়ে গেল তোকে দেখি না রে কানা। আরে কানা, একবারও কি তোর আমাদের কথা মনে পড়ে না রে? একবারও কি তোর বৃন্দাবনের কথা মনে পড়ে না? জানিস কানাই, ওই ব্রজবাসীরা তোকে না পেয়ে যে পাগল হয়ে গেছে কানাই। একবারও কি ব্রজের কথা তোর মনে পড়ে না রে কানা? সুদামার সঙ্গে যখন কথোপকথন করছে, এদিকে গুরুদেব সন্দীপনী মুনি আশ্রমে প্রবেশ করছে। কৃষ্ণ সুদামাকে ডেকে বলছে, সুদামা চুপ 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 চুপ, গুরুদেব আসছে রে, শান্ত হয়ে বস। গুরুদেব এসে উপস্থিত হলেন, ডেকে বলছে, আচ্ছা তোমাদের মধ্যে সব থেকে বড় কে আছে গো? বলরাম বলছে, গুরুদেব আমি সব থেকে বড়। আচ্ছা বেশ, বলো। আচ্ছা বলরাম, তুমি কি শিক্ষা গ্রহণ করতে চাও বাবা? গুরুদেব আমি গদাবিদ্যার শিক্ষা গ্রহণ করতে চাই। বাহ, আচ্ছা গদাবিদ্যার শিক্ষা যদি তোমাকে নিতে হয় তাহলে তোমাকে ধ্যান করতে হবে। ধ্যান করে আগে নিজের দৃষ্টি স্থির করো, তারপরে তোমাকে গদাবিদ্যার শিক্ষা আমি দেব। নিজের মন স্থির করো, দৃষ্টি স্থির করো, তবেই তোমার শিক্ষা হবে। আচ্ছা এবার কে বড় আছো? কৃষ্ণ বলছে, আমি গুরুদেব। আচ্ছা কৃষ্ণ তুমি কি শিক্ষা নেবে বাবা? গুরুদেব আমি আপনার কাছ থেকে 64 কলাবিদ্যার শিক্ষা নিতে চাই। গুরুদেব সন্দীপনী মনে মনে চিন্তা করলো, গোবিন্দ তোমাকে আর আমি কি শিক্ষা দেব? তুমি কৃপা করে নিজ গুণে আমার কাছ থেকে তুমি শিখে নিও। তোমাকে শিক্ষা দেবার মতো দৃষ্টতা আমার নেই। আমি কি শেখাবো? যে জগৎকে তুমি শিক্ষা দাও, তোমাকে আমি শেখাতে পারি তবু? তুমি কৃপা করে শিখে নিও। আচ্ছা এবার বলো সুদামা তুমি কি শিক্ষা নেবে? গুরুদেব আমি যে বেদবিদ্যার শিক্ষা নিতে চাই। বাহ, বড় ভালো কথা। কিন্তু বেদবিদ্যার শিক্ষা নিতে গেলে এত সহজে যে তুমি পাবে না সুদামা। আগে তোমাকে ব্রহ্মণত্ব অর্জন করতে হবে। ব্রহ্মণত্ব কাকে বলে জানো মা? আমরা এই যে পৈতে গলায় দেখি না মা, পৈতে থাকলেই কিন্তু ব্রাহ্মণ হয়ে যায়। ব্রাহ্মণ হতে গেলে তার 9টি গুণ থাকা লাগে। এই যে ব্রাহ্মণের যে পৈতেটা দেখি, পৈতের মধ্যে কটা সুতো থাকে জানো? 9টি সুতো থাকে। আর এই 9টি সুতো 9টি জিনিসের প্রতি। কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যমেবাচ, জ্ঞানাম, বিজ্ঞানাম, আস্তিক।
এই 9টি গুণ যার মধ্যে থাকে বাবা, তাকেই আমরা ব্রাহ্মণ বলতে পারি। সম অর্থাৎ ইন্দ্রিয়কে সংযম, শান্ত। দম মানে ইন্দ্রিয় সংযম, যে ইন্দ্রিয়কে দমন করবার ক্ষমতা যার মধ্যে থাকে। তপ তপস্যা করবার ক্ষমতা। শৌচ পবিত্রতা। ক্ষান্তি মানে ক্ষমা করে দেওয়া। আর্যমে বচন সরলতা। জ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান। বিজ্ঞানম অর্থাৎ বিশেষ জ্ঞান। আস্তিকাম অর্থাৎ ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। এই 9টি গুণ যার মধ্যে থাকবে মা, তাকেই কিন্তু আমরা ব্রাহ্মণ বলবো। যাও সুদামা, এই 9টি গুণ তুমি আগে অর্জন করো, তারপরে আমি তোমাকে বেদ বিদ্যার শিক্ষা দেব। আর শোনো সুদামা, বেদ বিদ্যার শিক্ষা যদি তোমাকে গ্রহণ করতে হয়, জীবনে কখনো কোনোদিনও মুখ থেকে তুমি মিথ্যে কথা বলতে পারবে না। কেন? বেদ মানেই হলো সাক্ষাৎ ঈশ্বর মন্ত্ররূপে মুনি ঋষি হৃদয় আবিষ্ট করেন মাত্র। তাই বেদ বিদ্যা যদি অর্জন করতে হয়, মিথ্যা বাক্য কখনো তুমি বলতে পারবে না। প্রতিজ্ঞা করো। বেশ করে আমি তোমার চরণে প্রতিজ্ঞা করলাম, জীবনে কখনো কোনোদিনও আমি মিথ্যা কথা বলবো না। বেশ, এইভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল গুরুদেবের আশ্রমে। কৃষ্ণ বলরাম সুদামা সন্দীপনী মুনির কাছ থেকে শিক্ষা নিচ্ছে মা। একদিন সন্দীপনী মুনি কৃষ্ণ সুদামাকে ডেকে বলছে, সুদামা শোনো বাবা, তোমাদের সুমুখী দেবী অর্থাৎ তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিলেন যে একটু জ্বালানির কাঠ ফুরিয়ে গেছে, একটু কাঠ আনতে হবে বাবা। হ্যাঁ গো, তোমরা পারবে বাবা বন থেকে একটু কাঠ এনে দিতে? কৃষ্ণ সুদামা বলছে, কেন পারবো না গুরুদেব, পারবো কি, আমরা এক্ষুনি যাচ্ছি। মনের আনন্দে কৃষ্ণ আর সুদামা চলেছে বনের মধ্যে কাঠ কুড়াবার জন্য। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো, বলি কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। পাটালিতে চলে তারা আনন্দিত মনে। পাটালিতে চলে যায় আনন্দিত মনে। পাটালিতে চলে তারা আনন্দিত মনে। পাটালিতে চলে তারা আনন্দিত মনে। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আর সুদামারে আনন্দ আর ধরে না। কৃষ্ণ আর সুদামারে আনন্দ আর ধরে না। আর সুদামারে আনন্দ আর ধরে না। কৃষ্ণ আর সুদামারে আনন্দ আর ধরে না। পাটালিতে চলে তারা আনন্দিত মনে। 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 মায়েরা, এখন কাঠ আনবার যখন কৃষ্ণ সুদামা বনে গেল, ওদিকে কি হলো জানো মা? হেন কালে হইল কথা ঝড়ে ভয়ঙ্কর। চারিদিকে দেখিলেন ঘন অন্ধকার, ঘন অন্ধকার। কৃষ্ণ সুদামা যেই না বনের মধ্যে প্রবেশ করলো মা, সঙ্গে সঙ্গে প্রচন্ড বজ্রাঘাত সহ বৃষ্টিপাত হতে লাগলো। ভারী ভারী গাছের কাঠ এসে যেই না সুদামার কৃষ্ণের গায়ে পড়তে গেল, সুদামা ছুটে গিয়ে কি করলো? কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মাটির মধ্যে আছাড় দিয়ে ফেলে দিয়ে কৃষ্ণকে নিচে রেখে সুদামা কৃষ্ণের গায়ের উপরে সব আড়াল করে বসে থাকলেন। যত ঝড়, যত ঝাপটা, যত জলের আঘাত, কাঠের আঘাত, সব সুদামার অঙ্গ থেকে চলে গেল। কিন্তু প্রাণের কৃষ্ণের অঙ্গে এতটুকু আঘাত লাগতে দিল না গো। যত কষ্ট সব নিজে সহ্য করলো, কিন্তু কৃষ্ণের অঙ্গে এতটুকু আঘাত লাগতে দিল না। পরের দিন প্রভাত হতে না হতেই গুরুদেবের সন্দীপনী মুনি এসে ডাকছে, কৃষ্ণ সুদামা। গুরুদেব, গুরুদেব, এই যে আমরা এখানে গুরুদেব। কৃষ্ণ, সুদামা তোমরা কেমন আছো বাবা? তোমাদেরকে বনে পাঠিয়ে সারা রাত আমি দুশ্চিন্তায় ঘুমাতে পারি না।
কারণ শিষ্য হলো গুরুদেবের কাছে সন্তান সমান। তোমাদের কোনো আঘাত লাগেনি তো? কৃষ্ণ গুরুদেবকে ডেকে বলছে, গুরুদেব আঘাত লাগবে কি গুরুদেব? আমার যত আঘাত তো আমার সুদামা সহ্য করে নিয়েছে। জানেন গুরুদেব, পাছে আমার অঙ্গে আঘাত না লাগে, আমাকে মাটির মধ্যে ফেলে দিয়ে নিজে আমার গায়ের উপরে দিয়ে আমাকে আড়াল করে রেখেছে। সর্ব আঘাত আমার সুদামা সহ্য করেছে, কিন্তু আমার অঙ্গে লাগতে দেয়নি গুরুদেব। গুরুদেব কৃষ্ণকে ডেকে বলছে, শোনো কৃষ্ণ, এই সুদামাই হলো জগতে তোমার প্রকৃত বন্ধু। বন্ধুত্ব কাকে বলে জানো? শুনে রাখো। উৎসবে ব্যাসনে প্রাপ্তি, দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লব, রাজদ্বারে শাসনে চ যথা তিষ্ঠতি সবান্ধব। অর্থাৎ যে দুঃখের সময় তোমার পাশে থাকবে, যে সুখের সময় তোমার পাশে থাকবে, এমনকি কোনো রাজনৈতিক কাজে যদি তুমি আটকে যাও, সেই রাজনৈতিক দুর্বিপাকেও যে তোমার হাতটা ছাড়বে না, জানবে সেই হলো প্রকৃত তোমার বন্ধু কৃষ্ণ। তাই সুদামার মতো এমন বন্ধুকে যেন তুমি কখনো ভুলে যেও না। ওই সুদামাকে তুমি সব সময় মনে রেখো কৃষ্ণ। সুদামা কৃষ্ণকে নিয়ে ঘরে ফিরে এসে আজকে গুরুদেবের সন্দীপনী মুনি বেদ বিদ্যার পাগড়ি পরিয়ে দিচ্ছে সুদামার মস্তকে, দিয়ে বলছে, শুনে রাখো সুদামা, এ জগতে সব থেকে সম্মানের পাগড়িটা আমি তোমার মাথায় দিলাম। জেনে রেখো সুদামা, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। একজন রাজা কেবলমাত্র তার রাজ্যেই মধ্যে পুজো পায় মা, তাই না? একজন রাজা কেবলমাত্র তার দেশেই সম্মান পায়, কিন্তু যেজন বিদ্বান, যে পণ্ডিত হয় মা, সে বিদ্বান ব্যক্তি যেখানেই যাবে না কেন, জগতের সবাই কিন্তু তাকে সম্মান দিয়ে চলে। তাই বলল, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। বেদ বিদ্যার পাগড়ি পরিয়ে দিল সুদামার মস্তকে, কৃষ্ণের মস্তকে পরিয়ে দিল 64 কলা বিদ্যার পাগড়ি, বলরামের মাথায় পরিয়ে দিল গদা বিদ্যার পাগড়ি। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে কৃষ্ণ বলরাম ফিরে এলো দ্বারকায়, আর সুদামা ফিরে গেল বৃন্দাবন। এখন যেই না সুদামা বাড়িতে এসেছে বেদ বিদ্যার পাগড়ি পরে, তার পিতা মটুক মহারাজের মনে আনন্দ ধরছে না। হ্যাঁ, সবাইকে ডেকে ডেকে বলছে, দেখবেন মা, এ জগতে আমাদের ঘরের ছেলে মেয়ে যদি একটু ভালো রেজাল্ট করে, ভালো নাম্বার পায়, তা ছেলে মেয়ের থেকে দেখবেন বাবা মার আনন্দ আরো দ্বিগুণ হয়ে যায়, তাই না? পাড়ায় পাড়ায় পাড়া প্রতিবেশীকে ডেকে বলে, হ্যাঁ গো, আমার ছেলে কত নাম্বার পেয়েছে জানো? হ্যাঁ হ্যাঁ, যেমন তেমন নাম্বার নয়, একদম 100 কি মা, তাই না? ছেলে মেয়ের কি গর্ব হবে, তার থেকে বাবা মার গর্বে আরো দ্বিগুণ বুকটা ফুলে যায়। তা আজকে যখন বেদ বিদ্যার পাগড়ি পরে সুদামা এসেছে, মটুক মহারাজ কি করলো, পাড়া প্রতিবেশীকে ডেকে বলছে, হ্যাঁ গো, আমার সুদামার মতো এমন ছেলে কজন আর হয় বলো? আরে বাবা, সন্দীপনী মুনির হাতে বেদ বিদ্যার পাগড়ি পরেছে আমার সুদামা। যাও যাও, আমার সুদামার জন্য একটা ভালো দেখে কন্যা দেখো তো, সুদামার বিয়ে দেব, তবেই তো আমার শান্তি হবে গো। যাও যাও, ভালো দেখে একটা সুকন্যা দেখো। কন্যা মিলেও গেল মা। কন্যার নাম হলো সুশীলা। যে সুশীলা সারা জীবন ধরে শিবের মাথায় জল দিয়ে বলেছে, হে প্রভু, আমার স্বামী কোটিপতি আমার চাই না, আমার স্বামীর অর্থ চাই না, আমি চাই যে আমার স্বামী হবে সে যেন সত্যবাদী হয় প্রভু। আর সুদামাও গুরুচরণে কথা দিয়েছিল, মা জীবনে কখনো মিথ্যে কথা বলবে না। তাই সুপাত্রী মিলেও গেল, আর দেরি না করে, বিলম্ব না করে সুদামার সঙ্গে সুশীলার বিবাহ সম্পন্ন। বলছে, দেখো দেখো, আজকে সুদামার সঙ্গে সুশীলার বিবাহ হচ্ছে কেমন ভাবে। মহাজন বলছে, দেখো দেখো, সুশীলা নামে রূপে গুণ
কালে আমার বিবাহ কালে আমার বিবাহ কালে আমার বিবাহ কালে ওদিকে সুদামা আর সুশীলার বিবাহ হলো মা। বিবাহ করে যখন ঘরে এলেন, কিছুদিন যেতে না যেতে তাদের সুখের দিনটা ফুরিয়ে গেল মা। কিছুদিন যেতে না যেতে সুদামার পিতা মাতা একসঙ্গে তারা মারা গেলেন। পিতা মাতাকে হারিয়ে ফেললো সুদামা। এতদিন সুদামা বুঝতে পারেনি সংসারের জ্বালাটা কত জ্বালা মা। দেখবে যতদিন সংসারে আসতে যতদিন সংসারে মাথার উপরে দেখবেন বাবা মা থাকে মা, সেই বটবৃক্ষের ছায়ার মতো যতদিন পিতামাতা সন্তানের মাথার উপরে থাকে, সংসারের তাপটা কিন্তু সন্তান বুঝতে পারে না। একবার যদি কোনো সন্তান পিতামাতাকে হারিয়ে ফেলে না, তখনই বুঝতে পারে সংসারে চলাটা কতটা কঠিন। সুদামা জীবনে কখনো মিথ্যে কথা বলেনি মা, কিন্তু এখন দেখছে প্রত্যেকটা পদে পদে চলতে গেলে তাকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। মিথ্যের সঙ্গে আপোষ করবে না বলে ধীরে ধীরে নিজের বলতে যা কিছু ছিল একে একে বিক্রি করতে করতে অবশেষে তার স্থান হলো গাছের নিচে। স্ত্রী সুশীলাকে দিয়ে এক কাপড়ে গাছের নিচে আশ্রয় নিলেন। সুশীলা স্বামীকে ডেকে বলছে, স্বামী, সংসারের কষ্ট যে তোমাকে বড় ব্যথিত করেছে, তোমার এই কষ্ট যে আমি আর সইতে পারি না গো স্বামী। যা, শুনেছি কৃষ্ণচন্দ্র নামে তোমার নাকি একজন বন্ধু আছে, শুনেছি সে নাকি দ্বারকার রাজা। হ্যাঁ গো, যাও না, তুমি একবার তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। আমার মন বলছে তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। সুশীলা, জীবনে এত দুঃখ এত কষ্ট আমি পেয়েছি সুশীলা, কিন্তু কোনোদিন কোনো কিছুর বিনিময়ে কানাইয়ের কাছে কিচ্ছু চাইনি। আজ যেন তুমি আশা করো না সুশীলা, আমার নিজের দুঃখ কষ্টের কথা আমি আমার কানাইকে জানাবো না। স্বামী, আমাদের কষ্টের কথা তোমার বন্ধুকে জানাতে বলছি। হ্যাঁ গো, আমি শুধু বলছি তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো, দেখবে তোমার মনটা ভালো হয়ে যাবে। এটা তুমি ঠিকই বলেছো সুশীলা, কিন্তু কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে প্রত্যেক দিন যায়, খালি হাতে যেতে পারে, কিন্তু এতগুলো দিন পরে আমি যে আমার কানাইয়ের কাছে যাব সুশীলা, শূন্য হাতে আমি কেমন করে যাই বলো? হ্যাঁ গো, আমার কানাইকে দেবার মতো যে আমার কাছে কিচ্ছু নাই গো, কেমন করে যাব আমি কানাইয়ের কাছে? সুশীলা বলছে, স্বামী তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। যে কাজ জীবনে কখনো কোনোদিনও করে নাই, যেদিন কোনো কিছু জুটেছে, বেদবিদ্যার শিক্ষা দেয় তার স্বামী মা, ওই ছাত্রদের পড়িয়ে যা পায় তাতে কোনোদিন যদি জোটে তো সেবা করে, আর যেদিন জোটে না সেদিন স্বামী স্ত্রী অনাহারেই কাটিয়ে দেয়, কিন্তু কখনো কোনোদিনও কারোর কাছে হাত পাতে না। কিন্তু আজ বন্ধুর কাছে যাবে বলে সুদামার স্ত্রী সুশীলা কি করলো, আজকে নগরে যে ভিক্ষার আঁচলটা বাড়িয়ে, ভিক্ষার আঁচলখানা বাড়িয়ে আজকে সবাইকে ডেকে ডেকে বলছে, ওগো আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও
পাবে শ্যামরা নগরবাসী ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়। বলি তোমাদের তোমাদের ভিক্ষার দেব পাবে শ্যামরা ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়। পাড়ায় পাড়ায় যে সুদামার স্ত্রী সুশীলা এক মুষ্ট চিরা ভিক্ষা করল, কিন্তু চিড়েটা যে বেঁধে দেবে সেই বস্তুটাও ঘরে না। নিজের অঙ্গে ছিল একটা মলিন বস্ত্র, তাড়াতাড়ি সেই ছিন্ন মলিন বস্ত্রটা ছিঁড়ে গোবিন্দ সেবার উদ্দেশ্যে এক মুষ্ট চিরা বেঁধেছে। বসো বসো বসো, জয় রাধা। আর একটুখানি অপেক্ষা করো, হয়ে গেছে। জয় রাধা। গোবিন্দ সেবার উদ্দেশ্যে যখন চিরাটা বেঁধে দিয়েছে, দিয়ে বলছে স্বামী যাও, এই উপহার নিয়ে তুমি তোমার সখার সঙ্গে দেখা করে এসো। এখন চিরার পুটলিটা হাতে নিয়ে সুদামা যখন বনের মধ্যে থেকে যাচ্ছে, মা মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে কানাই, দেখে জগতে কত ভক্ত তোকে কত কিছু সেবা দেয়। কানাই রে, যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, সেই যোগাতীত ধ্যানাতীত আমার শ্রীকৃষ্ণচন্দ্র কানাই যোগীমুনি ঋষি যুগ যুগ তপস্যা করে তোকে একটি বার সেবা দেবে বলে। দেখ কানাই, আজ আমি তোর সখা হয়ে তোর জন্য এক মুষ্ট শুকনো চিড়ে নিয়ে যাচ্ছি। কানাই, হ্যাঁ রে কানাই, বলি আমার এই ভিক্ষা করা শুকনো চিরা তুই কি গ্রহণ করবি? কানাই দেখ, ভগবান আমাকে এত কিছু দিল, আমার মনে সাথ দিয়েছি কানাই, কিন্তু তোকে যে মনের মতো করে সেবা দেব, ভগবান যে আমাকে সাধ্য দেয় না। আজ আবার এই ভিক্ষা করা শুকনো চিরা তুই কি গ্রহণ করবি? চিন্তা করতে করতে নয়ন জলে সুদামা চিরার পুটলিটা ভিজে গেছে। আর চিরের পুটলিটা নিয়ে যেই না সুদামা দ্বারকায় প্রবেশ করতে যাবে, এমন সময় দাঁড়িয়ে ডেকে বলছে, এই ভিখারি, তুমি কাহা সে আই হো? কোথা থেকে এসেছো তুমি ভিখারি? কি বললে? আমাকে ভিখারি বলছে? সত্যি আমি ভিখারি গো, সত্যি আমি ভিখারি। হ্যাঁ গো, আমি যাচ্ছি আমার সখা কৃষ্ণচন্দ্রের কাছে। কি বললে? তোমার সখা? কে তোমার সখা? কেন? ওই তো তোমাদের রাজা মশাই গো, আমার কৃষ্ণ। ওই যে তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র, ওই তো আমার বাল্যবেলার বন্ধু, আমার সখা। কি বললে? তুমি আমাদের সঙ্গে তামাশা করছো? আরে বাবা, আমাদের মহারাজের যখন বন্ধু আসে, কত শয় শয় হাতি, কত পালকি ঘোড়া নিয়ে আসে, আর তুমি কিনা পথের ভিখারি হয়ে কিনা বলছো তুমি নাকি আমাদের মহারাজের বন্ধু? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলছো, লজ্জা লাগে না? দাঁড়িয়ে, তোমার যদি বিশ্বাস না হয়, তুমি যে শুধু একবার আমার কানাইকে বলো,
তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। দাড়িতে ডেকে ডেকে বলছে, এই যে দাড়ি, শোনো শোনো, আরে দাঁড়ে পালো उस कन्हैया से कह दो और दार पाला उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब गया है, कि द्वार पे सुदामा करीब गया है। हरि हरि कन्हैया से कह दो कि दर पे सुदामा करीब गया है, कि दर पे सुदामा करीब गया। भटकते भटकते न जानी कहाँ से, भटकते भटकते आजनी कहाँ से, भटकते भटकते न जानी कहाँ से, भटकते भटकते ना जानी कहाँ से, तुम्हारा महल का करीब गया है, तुम्हारा महल का करीब गया है। और दौर पालो कन्हैया से कह दो, अरे दार वालो कन्हैया से कह दो ये दर से सुदामा करीब गया है, द्वार पे सुदामा करीब आया है। हरि हरि राधे। न सर पे है पगड़ी न तन पे है जामा, लटर में है पगड़ी गाड़ पे है जामा, न सर पे है पगड़ी न तन पे है जामा, न सर पे है पगड़ी पहन पे जामा, बता दे कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, लटर में है पगड़ी लट में है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दे कन्हैया को नाम है सुदामा।
সুদামা আমার দাড়িকে রেখে বলছে, দাড়ি তোমাদের যদি বিশ্বাস না হয় শুধু একবার যে আমার সখা কৃষ্ণচন্দ্রকে ডেকে বলো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। চলছে কিনা দেখ, বলছে একবার যে শুধু বলো যে তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে, আমি তোমাদেরকে কথা দিলাম যদি আমার কৃষ্ণ যদি তাকে চিনতে না পারে, আমার নাম শুনে যদি আমার কৃষ্ণ আমাকে চিনতে না পারে, দাঁড়িয়ে এই দ্বার হতে আজ আমি ফিরে চলে যাব, কথা দিই আমি আর তোমাদেরকে জ্বালাবো না দাঁড়িয়ে, কিন্তু একবার যে শুধু বলো বলো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। বেশ, এই যে ভিখারি, যতক্ষণ না আমরা আসবো ততক্ষণ তুমি এখানে অপেক্ষা করবে। দাড়িকে দাঁড় করিয়ে রেখে সঙ্গে সঙ্গে প্রহরীরা ছুটতে ছুটতে চলছে। মহারাজ মহারাজ, এ কি দাড়ি এমন ভাবে ছুটছো কেন মহারাজ? কোথা থেকে একজন ভিখারি এসে বলে কিনা সে নাকি আপনার বাল্যবেলার বন্ধু। আমার বন্ধু? হ্যাঁ গো, আমার তো সব বন্ধুর নামই মনে আছে, তা কি নাম বলেছে গো তার? কি যেন নামটা বললো মহারাজ? ও মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। যেই না সুদামা নামটা শুনেছে গোবিন্দ আমার রত্ন সিংহাসন ছেড়ে উঠে বসলো। দাঁড়ি, কি বলছো তুমি? তুমি তুমি ঠিক বলছো দাঁড়ি, আমার বন্ধু সুদামা, আমার বন্ধু সুদামা এসেছে দাঁড়ি। তুমি 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 ঠিক শুনেছো দাঁড়ি, আমার সুদামা। ভগবান আমার রত্ন সিংহাসনে বসেছিল বা সুদামার নামটা শুনেই সিংহাসন ছেড়ে গোবিন্দ ছুটতে লাগলেন সুদামার তরে। মহাজন বলছে, দেখো দেখো আজ কনক বর্জন্তী কৃষ্ণ আছিল বসিয়া, কনক বর্জন্তী কৃষ্ণ আছিল বসিয়া, আজ কনকে বজতে কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, আজ ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, হে হে চলিল 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 সুদামার নাম শুনে ধে ধে চলিল, সুদামার নাম শুনে দে দে চলিল, সুদামার নাম শুনে ধে ধে চলিল, সুদামার নাম শুনে ধে ধে চলিল, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, আজ ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, সুদামা 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 বলতে বলতে গোবিন্দ ছুটে এসে যেই না সুদামাকে আলিঙ্গন করতে যাবে, সুদামা আমার কানাইকে দেখে বলল, কানাই দাদা শান্ত হ, একবার নিজের দিকে চেয়ে দেখ রে কানাই, তুই যে দ্বারকার রাজা রে কানাই, তোর রঙ্গে কত অলঙ্কার, তোর রঙ্গে যে রাজ বেশ, আমার দিকে চেয়ে দেয়, আমি যে পথের এক সামান্য কাঙা, আমি যে পথের এক ভিখারি রে কানাই, আমাকে তুই স্পর্শ করিস না কানা, তুই যে দ্বারকার রাজা কানা, আর আমি যে পথের এক ভিখারি, আমাকে তুই স্পর্শ করিস না কানা। গোবিন্দ সুদামাকে ডেকে বলল, সুদামা যে দেখো রুক্মিণী সত্যভামা সোনার পাত্র নিয়ে বসে আছে, তোমার চরণ ধৌত করে। সুদামাকে আলিঙ্গন করে রাজপ্রাসাদের মধ্যে নিয়ে গিয়ে সিংহাসনের উপরে বসিয়ে ভগবান নিজের হাতে ভক্তের চরণ ধৌত করে দিলে। সুদামাকে সেবা দিয়ে সুদামা যখন পালঙ্কে শয়নে আছে মা, গোবিন্দ এবার চিন্তা করছে এখন সুদামার কাছে যেতে হবে। সুদামা এতদিন পরে এলো, আমার জন্য কোনো উপহার আনিনি। ভগবান তো সবই জানে গো মা,
আসলে ওই যে চিড়ের পুটলিটা এনেছিল না, ভগবানের ওই রাজ ঐশ্বর্য দেখে, এত কিছু সেবা করছে দেখে ওই চিড়ের পুটলিটা লুকিয়ে রেখে দিয়েছে। কানাইকে আর দেয়, কি করে দেবে মা? যে এত রাজভোগ সেবা করে তার সামনে ভিক্ষা করা শুকনো চিড়ে কি দেওয়া যায় না? মনে মনে চিন্তা করছে, কানাই জীবনে কোনোদিনও আমি মিথ্যে কথা বলিনি, কিন্তু আজ যদি আমাকে মিথ্যে কথা বলতে হয়, আজ আমি মিথ্যে কথা বলবো কানাই, কিন্তু কিছুতেই এই উপহার আমি তোকে দেব না। চিড়ের পুটলিটাকে লুকিয়ে রেখে ঘুমাচ্ছে সুদামা। গোবিন্দ চতুরের শিরোমণি ঘরে প্রবেশ করে ডাকছে, সুদামা, এই যে সুদামা, আচ্ছা তুমি যে এতদিন পরে এলে আমার কাছে, তা বলো বাড়ির সবাই কেমন আছে? সবাই কুশল তো? সবাই ভালো তো? আর শুনলাম তুমি নাকি বিবাহ করেছো, হ্যাঁ? তা আমাদের বৌদি কেমন আছে, ভালো আছে তো? বলে হ্যাঁ। আসলে সুশীলার জন্যই তো এখানে আসা। ও আমাকে পাঠালো, বললো কানাইয়ের সঙ্গে দেখা করো, তোমার মনটা ভালো হয়ে যাবে। বাহ, তোমার তো এত বছরে আমার কথা মনে পড়েনি। যাক, আজ বৌদি পাঠিয়েছে বলে তো অন্তত তুমি এলে। যাক, তোমার বউ অন্তত বন্ধুত্বটা বোঝে, তুমি না বুঝলে কি হবে, সে অন্তত বন্ধুত্বর মর্যাদা। যাক যাক, আচ্ছা মনে আছে তো সুদামা, গুরুদেবের আশ্রমে আমাদের কত স্মৃতি, কত সুন্দরভাবে আমরা দিন কাটিয়েছি। জানো সুদামা, এ জগতে কিন্তু 3 প্রকারের গুরু হন। কি কি না? জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতামাতা আদি গুরু কহি তোমারও সাক্ষাৎ। এ জগতে আমাদের প্রথম গুরু যদি কেউ থাকে, সেটা হলো আমাদের জন্মদাতা পিতা মাতা। তারা যদি কৃপা করে এই ধরাধামে আমাদের নাম তোমার, তাদের কাছে সন্তান জনম জনমের জন্য ঋণী হয়ে থাকে মা। সুদামা জেনে রেখো, ওই জগতে 3 প্রকারের গুরু থাকে সুদামা। কত কিছু জানা যায় রে কানাই তোর কাছে আসে। আমি জানতাম জগতে 1 প্রকারের গুরু, এখন জানছি জগতে 3 প্রকারের গুরু। হ্যাঁ সুদামা, প্রথম গুরু কে না? জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে। দ্বিতীয় গুরু কে? দ্বিতীয় গুরু হলেন শিক্ষাদাতা আর দীক্ষাদাতা। যিনি শিক্ষা দেয় তিনিও তোমার গুরু বাবা, আর যিনি দীক্ষা দেয় তিনিও তোমার গুরু। তাহলে তারা হলো দ্বিতীয় গুরু। আর তৃতীয় গুরুকে? তৃতীয় গুরু হলো অন্তর্যামী রূপে আমি স্বয়ং ভগবান। ভক্তের হৃদয়ে থেকে করি আমি ভক্তের সমাধান। দেখবে মা, আমরা কোনো ভালো কাজ করতে গেলে কিংবা কোনো খারাপ কাজ করতে গেলে আমাদের মন থেকে সাড়া দেয় না, বলে দেয় না, না এটা করো না, এটা খারাপ কাজ, বা এটা করো, এটা ভালো কাজ। সাড়া দেয় তো মা? তাহলে যিনি অন্তরে থেকে তোমাকে জানিয়ে দিচ্ছে মা, তিনি অন্তর্যামী রূপে আমার গোবিন্দ, আর তিনি হলো আমাদের প্রত্যেকটা জীবের তৃতীয় গুরু। বাবা কানাই, তোর কাছে আসলে যে কত কথা জানতে পারি। এই শোন, বেশি কথা আর বলবো না। হ্যাঁ রে, তা তুই বেদ বিদ্যার পণ্ডিত হয়েছিস, এতগুলো দিন পরে যে আমার কাছে এলি, আমার জন্য কি উপহার এনেছিস? এটা তো তোর ভুল হওয়ার কথা নয়। কিরে সুদামা, আমার উপহারটা দে দেখি। কিন্তু ওই চিড়ের পুটলি তো দিতে পারে না। মনে মনে বলছে, হ্যাঁ রে কানাই, তোর জন্য তো কোনো উপহার আনিনি আমি তো উপহার আনতেই ভুলে গেছি। ভগবান চিন্তা করছে, বাহ, দেখি তাহলে কতক্ষণ লুকাতে পারো গো সুদামা। আচ্ছা বেশ, উপহার হয়তো আনতে পারোনি, ভুলে গেছো। তো এতগুলো দিন পরে 2 বন্ধুর সঙ্গে আমাদের 2 বন্ধুর দেখা হলো। আসো তো, একটু ভালো করে 2 জন দুজনকে ধরে আলিঙ্গন করি। কি গো মায়েরা, আলিঙ্গন করতে গেলে কি করে করতে হয়? হ্যাঁ দেখাও দেখাও, কি করে করতে হয়? হ্যাঁ, বাহু প্রসার করে দিতে, কি তাই তো? সুদামা সহজ সরল ব্রাহ্মণ মা, ভগবানের চতুরালিটা বুঝতে পারেনি, বগলের নিচে রেখে দিয়েছিল চিড়ের পুটলি লুকিয়ে। এখন যেই আলিঙ্গনের কথা বলেছে, বাহুটা যে প্রসার করে দিয়েছে, সঙ্গে সঙ্গে চিড়ার পুটলিটা গড়িয়ে পড়ে গেছে। আর যেই পড়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ ছুটে গিয়ে চিড়ার পুটলিটা তুলে নিয়েছে। এই যে, এই তো আমার উপহার সুদামা। কানাই, আমি তোর জন্য উপহার আনিনি কানাই, ওতে কোনো উপহার নেই কানাই। যেই না খুলেছে দেখে এক মুষ্ট চিড়া। ও মা, দেখো ভক্ত যে চিড়া দিতে লজ্জা পাচ্ছিল, ভগবান সেই চিড়ার মর্যাদা কোথায় তুলে দিল। সুদামাকে ডেকে বলল, জানো সুদামা,
আরে বাবা, যেদিন থেকে সিংহাসনে বসেছি সবাই ওই রাজভোগ মিষ্টি কত কিছু সেবা দেয়। ওই মিষ্টি খেতে খেতে আমার আর ভালো লাগে না। তুমি বুঝলে কি করে সুদামা? আমার মুখের স্বাদ পরিবর্তন করতে আমার এখন চিড়ে খেতে ইচ্ছা করছে। যেই না চিড়ে হাত দিয়েছি, চিড়েগুলো ভেজা। ও মা সুদামা, পাছে আমার খেতে কষ্ট হয়, চিড়েগুলো আবার তুমি ভিজিয়ে এনেছো। ভগবানের লীলা ভক্ত আর সইতে পারল না, ছুটে গিয়ে কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, কানাই, আমি তোর জন্য চিড়ে ভিজিয়ে আনিনি রে কানাই। আসলে জানিস তো, আমি যখন বনের মধ্যে থেকে আসছিলাম মনে মনে চিন্তা করলাম এই জগতে কত ভক্ত তোকে কত কিছু সেবা দেয়। কানাই, আজ আমার ভিক্ষা করা এই শুকনো চিড়া তুই কি গ্রহণ করবি কানাই? আসলে এই কথা ভাবতে ভাবতে আমার নয়ন জলে যে চিড়ার পুটলিটা ভিজে গেছে। গোবিন্দ সুদামাকে ডেকে বলল, সুদামা, আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম, আগত কলিযুগে তোমার মতো করে কোনো ভক্ত যদি ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে যদি নয়ন জলে ভক্ত ভাসিয়ে কোনো ভক্ত আমাকে এমন ভাবে চিড়া সেবা দেয়, সুদামা, আমি তবে ভক্তের ভিক্ষা করা সেই চিড়া ভগবান হয়ে গ্রহণ করবো। নিতাই গৌর হরি বল, হরি বল। তা বাবা, সেই দিন থেকে আজও পর্যন্ত আমার মহাপ্রভুকে যে ভোগ দেওয়া হয়, ভগবানকে যে ভোগ দেওয়া হয়, দেখবে তার মধ্যে কিন্তু চিড়ে তাকে সেবা দিতেই হবে। ভগবানকে যাই দাও না কেন, সেটা যেন ভিক্ষা করা হয়। ভিক্ষার অন্ন ভগবান বড় ভালোবাসে। তাই সুদামার কাছ থেকে সেই চিড়া সেবা করে দেখতে দেখতে কিছুদিন হয়ে গেল। সুদামা বন্ধুর গৃহে থাকে, এখন ঘরে ফিরে যাবে। এখন সুদামা কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে এলেন। মা দেখো, সুদামার ঘরে যে এত অভাব, ভগবান কি জানে না? জানে। গোবিন্দ তো পারত সরাসরি তার হাতে কিছু দিয়ে দিতে, টাকা পয়সা দিয়ে দিতে, কি মা, তাই না? ভগবানের কাছে এত ঐশ্বর্য আছে, পারত তো সরাসরি বন্ধুর হাতে টাকা পয়সা দিয়ে দিতে, যে যা এগুলো নিয়ে তোর যত অভাব আছে মিটিয়ে নে। কিন্তু সরাসরি যদি বন্ধুর হাতে দেয় তাহলে কিন্তু বন্ধুত্বের অপমান করা হয়। হতেই পারে যদি আমার কোনো বন্ধুর কাছে দেখা গেল আমার কোনো বন্ধু গরিব, তার কাছে কিছু নেই, এখন আমি যদি সরাসরি তাকে দিয়ে দিই বাবা, তাহলে কিন্তু বন্ধুত্বের অপমান করা হবে। কেন? তোমার আছে আর তার নেই বলে তুমি তাকে দিচ্ছ, তাহলে অপমান হবে না। কিন্তু দিতে তাকে হবে, কিভাবে দেবে? আড়ালে দেবে, যাতে সে বুঝতে না পারে। গোবিন্দ সুদামাকে দিয়েছিল। সুদামা যখন তার ঘরে গিয়েছিল, ওদিকে কি করেছে? বিশ্বকর্মাকে পাঠিয়ে তার যে পণ্য কুটিরের ঘর ছিল সেটা একটা 7 মহলা রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। লক্ষ্মীকে পাঠিয়ে তার স্ত্রী সুশীলা, যার অঙ্গে একটা বসন ছিল না মা, অলংকার দ্বারা তাকে পাট রানীর মতো করে সাজিয়ে দিয়েছে। সরাসরি দেয়নি মা, কিন্তু আড়ালে সব দিয়ে দিয়েছে। এখন সুদামা ঘরের কাছে এসে নিজের বাড়ি থেকে নিজেই চিনতে পারে না, একে এত বড় প্রাসাদ এলো কোথা থেকে? তবে কি আমার যে পণ্য কুটির ছিল সেটা কি কেউ ভেঙে দিল? তবে কোথায় আছে আমার সুশীলা? সুশীলা, ও সুশীলা, সুশীলা, আমার ডাক শুনতে পাচ্ছ? সুশীলা, কোথায় আছো তুমি? সুশীলা সুশীলা করে যখন ডাকছে মা, ওই সুশীলা রাজপ্রাসাদের মধ্যে থেকে স্বর্ণ অলংকার দিয়ে সুন্দর করে সেজে সুশীলা স্বামীর কাছে এসে দাঁড়ালো। স্বামী তাকে দেখে চিনতে পারলো না। মা, কে তুমি? চিনতে পারছো না স্বামী? আমি যে তোমার সুশীলা। একি সুশীলা, তোমার অঙ্গে এত অলংকার এলো কোথা থেকে? আমার সুশীলার অঙ্গে তো এত অলংকার থাকার কথা নয়। আর বলো না স্বামী, যেদিন তুমি তোমার সখা কানাইয়ের কাছে গিয়েছিলে, ঠিক পরের দিনই বিশ্বকর্মাকে পাঠিয়ে তোমার বন্ধু আমাদের জন্য এই রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। লক্ষ্মীকে পাঠিয়ে আমাদের কোষাগার ধনে জনে পূর্ণ করে দিয়েছে গো। আবার নিজে হাতে আমাকে সাজিয়েও দিয়েছে সুশীলা। তবে এই জন্য বুঝি তুমি আমাকে কানাইয়ের কাছে যেতে বলছি। তুমি জানো না সুশীলা,
ঐশ্বর্যে থাকলে মানুষ ভগবানকে ভুলে যায়। যখন কারোর কাছে সুখ থাকে, টাকা থাকে, পয়সা থাকে, সে তখন ভগবানকে ডাকতে ভুলে যায়। আজ এই সুখ ঐশ্বর্য পেয়ে তুমি যদি মনে করো যে আমি এখানে থাকবো, এটা তোমার ভুল ধারণা। কে জানে এই রাজ ঐশ্বর্য ভোগ করতে গিয়ে পাছে যদি আমি আমার কানাইকে ভুলে যাই। সুশীলা, আমি তোমার এই প্রাসাদে থাকতে পারবো না। তোমার যদি ইচ্ছে হয় তবে তুমি থাকো, আমি এখানে থাকতে পারবো না। যেই না স্বামী তাকে ছেড়ে চলে যাচ্ছে, স্ত্রী সর্ব অলংকার ফেলে দিয়ে ছুটে গিয়ে স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। এই জগতে একজন প্রকৃত রমণীর সুখ হলো তার স্বামীর চরণে। যে প্রাসাদে তুমি থাকতে পারবে না, সেখানে আমিও কিছুতে থাকতে পারবো না। সুদামা সুশীলা যখন দুজনেই ঐশ্বর্য ত্যাগ করে দিয়ে যখন চলে যাচ্ছে, পেছন থেকে গোবিন্দ এসে ডাক দিল, সুদামা দাঁড়া। কে বলেছে ঐশ্বর্যে থাকলে ভগবান পাওয়া যায় না? পাওয়া যায়। ঐশ্বর্যে থাকলেও ভগবান পাওয়া যায়। মা, কি করে পাওয়া যায়? যখন নিজের বাড়িটা তুমি 4-5 তলা তৈরি করছো, পাশাপাশি ভগবানের জন্য একটা মন্দির তোমাকে তৈরি করতে হবে। নিজের জন্য দামি দামি অলংকার বানাবে, ভগবানের জন্য তৈরি করতে হবে। বাজারে যে নিজের জন্য যখন দামি দামি পোশাক কিনবে, মা মনে করবে আমার ঘরে ভগবানের জন্য আমি একটা পোশাক কিনব। তাহলে এই যে তুমি যে তাকে নিবেদন করে ভোগ করছো, ভগবানকে দিয়ে তারপর তুমি নিচ্ছ, জানবে তার মধ্যে কিন্তু কখনোই তোমার অহংকার আসবে না। আর যে বস্তু ভগবানকে না দিয়ে ভোগ করতে যাবে, জানবে তার মধ্যে কিন্তু অহংকার চলে আসবে। সুশীলা, আজ তোমরা স্বামী স্ত্রী এখানে থেকে ভগবানকে তোমরা পাবে। তাই মাগো, সেই সুদামা আর সুশীলা দুজনে সেই ভগবানের তৈরি প্রাসাদে থেকেই কিন্তু তারা ভগবান প্রাপ্তি করেছে। সেই দাপর যুগ থেকে কৃষ্ণ আর সুদামা যেমন বন্ধু হয়েছিল, এই কলিযুগে সেই দাপরের সুদামা কলিযুগে হলেন সুন্দরানন্দ পণ্ডিত, আর সেই বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র হলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাহলে বোঝা গেল মায়েরা, ভগবানের সঙ্গে কৃষ্ণের সঙ্গে সুদামার সম্পর্ক এক যুগের নয়, 4 যুগের। সত্যযুগে যিনি ছিল পদ্মুম্ন, ত্রেতা যুগে তিনি হলো ভরত, দাপর যুগে তিনি হলেন সুদামা, আর কলি যুগে তিনি হলেন মহাপ্রভুর পরম বন্ধু, যার নাম সুন্দরানন্দ পণ্ডিত। তিনি এত বড় গৌর ভক্ত ছিলেন। মা, যশোর জেলায় যার জন্ম হয়েছিল, কুমিরের পিঠে বসে কৃষ্ণ নাম প্রেম প্রচার করেছিলেন। জয় রাধে। তাই আসুন সেই সুন্দরানন্দ পণ্ডিতের জয়ধ্বনি দিয়ে আজকের মতো আমরা নিলাম বিশ্রাম করব। জয় রাধে, জয় রাধে। তাই কি বলছে দেখো দেখো, সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে, রাজা পণ্ডিত বন্দি বড় ভালোবাসে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে, সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে। ফুটিল কদম্ব পুষ্প জামিরের গাছে, ফুটিল কদম্ব পুষ্প লালিন গাছে। কি বলছে? ফুটিল কদম্ব পুষ্প জামিরেরও গাছে। তিনি গোবিন্দের এমন ভক্ত হয়েছিল, মা এমন ভক্ত ছিল যে একদিন তার মনে ইচ্ছে হয়েছিল যে কৃষ্ণকে কদম ফুল দেবে, কিন্তু সময়টা কদম ফুলের নয়, তা পাবে কোথায়? তাই এত তার ভক্তি ছিল, মা জামির গাছে তার জাম গাছে গোবিন্দের ইচ্ছায় সেদিন কদম ফুল ফুটেছিল। সেই ফুল দিয়েই ভক্ত ভগবানকে পূজা করেছিল। তাই বলছে দেখো দেখো, ফুটিল কদম্ব পুষ্প জামিরের গাছে, জামিনীর গাছে। আর ফুটিল কদম্ব পুষ্প জামিরের গাছে, ফুটিল কদম্ব
জামিরের গাছে। জয় রাধে। তাই এমন ভাবে কলিযুগে পুনরায় সেই বৃন্দাবনের সুদামা তিনি হয়েছিলেন কলিযুগে সুন্দর আনন্দ পণ্ডিত, এবং সেই বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র তিনি হয়েছিলেন আমার রাধা গোবিন্দ মিলিত তনু মহাপ্রভু। তা সবাই মিলে বাহু তুলে বলবো ভক্ত আর ভগবানের